সাজেক ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের রাঙামাটি জেলার 1800 ফুট উচ্চতার একটি উপত্যকার নাম। দিগন্তজোড়া সবুজ পাহাড় ও সাদা মেঘের লুকোচুরি দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই সাজেক ভ্যালিতে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে খুব সহজেই সাজেক ভ্যালিতে আসবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন এবং এসবে কত খরচ হবে, থাকবে এর বিস্তারিত গাইডলাইন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিকে নিয়ে আমাদের আজকের ভ্রমণ গল্প। সাজেক ভ্যালির সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের প্রথম গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ময়মনসিংহ থেকে শামীম পরিবহনের একটি নন এসি বাসে করে। বাস ভাড়া 1000 টাকা। ঢাকা থেকেও নন এসি বাস ভাড়া 750 টাকার আশপাশে, আর এসি বাসের ভাড়া হচ্ছে 1500 টাকার আশপাশে। ময়মনসিংহ থেকে বাস ছাড়ে রাত 7টায়। কুমিল্লাতে 20 মিনিটের যাত্রা বিরতি ছিল। আপনারা চাইলে রাতের খাবারটা এখানেই খেয়ে নিতে পারেন। হাইওয়ে রেস্টুরেন্ট, তাই দাম একটু বেশি, দাম জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো। সকাল 6:30টার দিকে আমরা আমাদের গন্তব্য খাগড়াছড়িতে পৌঁছে গেলাম। এখন আমরা আছি খাগড়াছড়িতে। সাজেক ভ্রমণে সবাইকে স্বাগতম। আমরা 2 মিনিটের মতো হেঁটে পৌঁছে গেলাম সাজেক শাপলা চত্বরে। শাপলা চত্বর থেকেই সাজেকে যাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন জিপ, সিএনজি, মাহিন্দ্রা সহ অন্যান্য অসংখ্য যানবাহন। এখানে মালিক সমিতির নির্ধারিত বেঁধে দেওয়া ভাড়ায় আপনারা নির্দিষ্ট কাউন্টার থেকে যানবাহন সহজেই ভাড়া নিতে পারবেন। সাজেক কতদিন থাকবেন, কোন কোন পর্যটন স্পট ঘুরে দেখবেন, এই সব কিছুর উপর নির্ভর করে এখানকার যাতায়াতের ভাড়া। আমরা গ্রুপে 22 জন ছিলাম, তাই আমাদের জন্য 2টো জিপ ভাড়া নিয়েছিলাম। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে আমাদের পরবর্তী গন্তব্য বাঘাইহাট আর্মি ক্যাম্প, দূরত্ব 28 কিলোমিটারের মতো। বাঘাইহাট থেকেই বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে সকাল 10টা 30 মিনিটে আর্মিদের নিরাপত্তায় রওনা হতে হবে সাজেকের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশ্যে প্রতিদিন 2টা স্কোয়াডই ছেড়ে যায়, একটা সকাল 10টায়, অন্যটা 2টায়। সাজেক যেতে হলে এই 2টা স্কোয়াডের সাথেই যেতে হবে। নিরাপত্তাজনিত কারণে স্কোয়াড ছাড়া ওখানে যাওয়াটা নিষেধ। আমরা প্রায় 1.5 ঘন্টা পর সকাল 9টা 30 মিনিটের দিকে পৌঁছে গেলাম বাঘাইহাট আর্মি ক্যাম্পে। ঘণ্টাখানেক সময় থাকায় আমরা বাঘাইহাট আর্মি ক্যাম্পের আশপাশটা একটু ঘুরে দেখলাম। মাঠে গাড়িগুলো সিরিয়ালে দাঁড়িয়ে ছিল স্কোয়াডে যাত্রা শুরু করবে বলে। ক্যাম্পে রাস্তার পাশেই পর্যটকদের জন্য গড়ে উঠেছে হরেক রকম পাহাড়ি ফলের দোকান। এখানকার আদিবাসীরাই এই দোকানগুলো পরিচালনা করেন। আপনারা চাইলে খুব স্বল্প মূল্যে এখান থেকে পাহাড়ি ফল খেতে পারেন। আমরা এখান থেকে পাহাড়ি মিষ্টি পেঁপে ও জাম্বুরা খেলাম, আর দামে সস্তা হয় এখান থেকে আমরা 2 ছড়ি কলাও কিনে নিলাম। আমরা সবাই এখান থেকে পাহাড়ি ডাব খেলাম, দামও কমই ছিল, মাত্র 80 টাকা করে। সাজেক যাওয়ার জন্য কিছু পেপার প্রসেস করতে হয়, যেটা আমাদের ড্রাইভার সাহেব করে ফেলেছিলেন। অবশেষে বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে আমাদের স্কোয়াড সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো।
সরু আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের স্কোয়াড এগিয়ে যাচ্ছিল আর আমরা উপভোগ করছিলাম সারি সারি সবুজ পাহাড়। বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। আমাদের পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা 40 মিনিটের মতো। মাচালং বাজারের কাছে এসে আমাদের স্কোয়াডের প্রায় সবগুলো গাড়ি থেমে যায়। পরে আমরা বুঝতে পারি যে সাজেক থেকে ছেড়ে আসা স্কোয়াডের সাথে আমাদের এই স্কোয়াডের এখানে ক্রসিং হবে। এখানে আমরা প্রায় 15 মিনিটের মতো সময় পাই আশপাশটা ঘুরে দেখার। বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার এই পথটুকুর সৌন্দর্য এক কথায় চোখ জুড়িয়ে দেওয়ার মতো। এই সবুজ পাহাড়ে ঘেরা আঁকাবাঁকা রাস্তা সাজেকের ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেবে কয়েক গুণ। সবুজ পাহাড় আর মেঘের ভেলা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম সাজেকের দিকে। পাহাড়ের কুল ঘেঁষা এই সরু রাস্তা ছিল বেশ ভয়ঙ্কর এবং অ্যাডভেঞ্চারাস। আমরা বেশ উপভোগ করছিলাম। অবশেষে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের অ্যাডভেঞ্চারাস জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সাজেকে। এই ভ্রমণযাত্রায় আমরা 22 জন ছিলাম, তাই আমাদেরকে 2টা রিসোর্ট বুক করতে হয়েছিল। হলিডে অথবা পিক সিজনে এখানে বেড়াতে আসলে অবশ্যই পূর্ব থেকেই হোটেল বুক করে আসতে হবে। সাজেকে থাকার জন্য আমরা সাজেক আর্মি রিসোর্ট এবং সাম্পারি রিসোর্ট, এই 2টা রিসোর্ট আমাদের জন্য বুক করেছিলাম। প্রথমে আমরা চলে আসলাম সাজেক আর্মি রিসোর্টে। সাজেক আর্মি রেস্ট হাউসের ভাড়া 10,000 থেকে 15,000 টাকা, তবে রিকমেন্ডেশন নিয়ে আসতে পারলে কিছুটা ছাড় পাওয়া যায়। আমরা কিছুটা ছাড়ে এখানে উঠেছিলাম। সাজেকের সুন্দর রিসোর্টগুলোর মধ্যে আর্মি রেস্ট হাউস এটা ওয়ান অফ দ্য বেস্ট। আমাদের কিছু বন্ধু অলরেডি চলে গিয়েছিল সাম্পারি রিসোর্টে। আমরা চেক ইনের পর রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রুমগুলো বেশ বড় এবং ডাবল বেডে 4 জন শেয়ার করে থাকা যায়। বেডে শুয়ে থেকেই পাহাড় ও মেঘের অপরূপ দৃশ্য দেখা যাচ্ছিল। রুম থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের রিসোর্টের রুফটপে। এই রুফটপ থেকে সাজেকের পুরো ভিউটাই চমৎকার দেখা যায়, অর্থাৎ 360 ডিগ্রি ভিউ দেখা যায় এই রুফটপটা থেকে। সাজেক আর্মি রিসোর্ট থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা চলে গেলাম সাম্পারি রিসোর্টে। সাম্পারি রিসোর্টটাও ছিল একদম মনোরম, মনে হচ্ছিল রং তুলি দিয়ে আঁকা। এখানে সবগুলোই ছিল কাঠের কটেজ এবং বেলকনি থেকে পাহাড় ও মেঘের ভিউ দেখা যাচ্ছিল। কাঠের কটেজগুলো দেখে মনে হচ্ছিল যে আর্ট করা। এখানে আমরা ডাবল বেডের রুম নিয়েছিলাম, ভাড়া ছিল 5,000, যেটা আপ ডাউন করে। সাম্পারির এই ডাইনিং স্পেসটা আমার খুব পছন্দ হয়েছে, যেখান থেকে পাহাড় ও মেঘ খুব সুন্দরভাবে দেখা যায়। টুকটাক কাজ সেরে আমরা রিসোর্ট থেকে বের হয়ে গেলাম আমাদের দুপুরের খাবারের জন্য। আমরা একটা রেস্টুরেন্টের মেনু চেক করে বেম্বু চিকেন অর্ডার দিলাম, এটা এখানে স্পেশাল। এখানে রেস্টুরেন্টগুলোতে 3 বেলার জন্য প্যাকেজ সিস্টেম খাবার চালু আছে, 500 এবং 700 টাকা করে প্যাকেজ। ঝামেলায় না গিয়ে প্যাকেজ নিয়ে নেওয়াটাই উত্তম। দুপুরে খাবারের পর আমরা একটু রিল্যাক্সে ছিলাম, তখন আমরা একটু গান বাজনা করলাম প্রকৃতি দেখতে দেখতে। বিকেলবেলা রিসোর্ট থেকে আমরা বের হয়ে গেলাম সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রাম দেখার জন্যে। লুসাই গ্রামে প্রবেশের জন্য প্রত্যেককে 30 টাকা করে টিকিট কাটতে হবে। কেউ যদি লুসাই ঐতিহ্যবাহী ড্রেস পরতে চায় তাকে গুনতে হবে 100 টাকা।
পাহাড়ে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও সংস্কৃতি তুলে ধরার জন্যই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই লুসাই গ্রাম। প্রবেশের পর চোখে পড়বে জলবুক নামের এই মাচাংঘরটি। এই মাচাংঘরটির বিশেষত্ব হচ্ছে এখানে 15 বছরের পরই কিশোরদেরকে ভর্তি করে ফেলা হতো যুদ্ধ প্রশিক্ষণ দেওয়ার জন্যে। গ্রামের প্রতিরক্ষার জন্যে এই জলবুকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখানে আমরা দেখতে পেয়েছি দোকানদার ছাড়া দোকান। লুসাই গ্রামের ঐতিহ্যবাহী ট্রি হাউসগুলোও আমাদের মন কেড়েছিল। লুসাইদের ঘরগুলো কেমন হয় তা এখানে ডেমো আকারে তৈরি করে রাখা হয়েছিল। আমরা এখানে প্রবেশ করেছি। তাদের রান্নাঘর সহ তাদের ডাইনিং, তাদের ব্যালকনি সবই ছিল মনোমুগ্ধকর। গ্রামের ঠিক মাঝখানে রয়েছে তাদের ঐতিহ্যবাহী অডিটোরিয়াম। এখানে গ্রামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারা পালন করে থাকে। সাজেকের অপরূপ সুন্দর এই মসজিদটি অবশ্যই আপনার মন কাড়বে। এখান থেকে আমরা চলে গেলাম সাজেকের হেলিপ্যাডে। হেলিপ্যাড থেকে আমরা সূর্যাস্ত দেখব বলে। বিকেলের এই সময়টাতে দর্শনার্থীরা এই হেলিপ্যাডে ভিড় জমায়, কারণ তখন সূর্যাস্তটা এখান থেকে অনেক সুন্দর দেখা যায়। তো আমরাও বন্ধুরা মিলে এখানে সূর্যাস্ত দেখতে এসেছি, আর আশপাশটাও ঘুরে ঘুরে দেখলাম। সন্ধ্যা ঘনিয়ে রাত, আকাশেও তখন একটা চাঁদ উঠে গেছে, আর পরিবেশটাও তখন ভিন্ন রূপ ধারণ করেছে। সন্ধ্যা থেকেই হেলিপ্যাডের রাস্তার পাশে জমে ওঠে মুখরোচক অনেক রকমের মজাদার খাবারের দোকান। এখান থেকে আমরা যেভাবে পারি বিভিন্ন রকমের খাবার আমরা টেস্ট করেছি। রাতের খাবার খাওয়ার পর আমরা আমাদের রিসোর্টে চলে গেলাম, কারণ আমাদের পরের দিনের গন্তব্য ভোরবেলা আমরা যাব কংলাক পাহাড় ট্রেকিংয়ে। কংলাক পাহাড় ট্রেকিংয়ের গল্প অন্য একটা ভিডিওতে বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি মেঘের রাজ্য সাজেক থেকে। সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।